ধর্ষণ আমার শরীর কাটা দিয়ে উঠে ধর্ষিত হতে চাই না, এজন্য আমি এসেছি। আর কোনো আসিয়া, আর কোনো তনু, আর কোনো খাদিজাকে যেন কান্না করতে না হয়। বাংলাদেশে জাস্টিস কতটুকু প্রাগমেটিক তাতেই বোঝা যাচ্ছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সব ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ বিরোধী শীর্ষক প্ল্যাটফর্মে এই দুটি দাবির ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা। আমরা মনে করি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর বর্তমান সরকার যদি এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারে তাহলে আর কেউ এই ধর্ষণের মতো ঘটনা ঘটাইতে ভয় পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবিতে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, এমন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। রাত 1টায় সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় মিছিল। ধাপে ধাপে বড় হতে থাকে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে অবস্থান নেয় সব শিক্ষার্থীরা। ধর্ষণ আমার শরীর কাটা দিয়ে উঠে, আমি আজকে কোনো নিরাপত্তা ফিল করছি না, আমি আমার নিরাপত্তার জন্য এখানে এসেছি। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠছে। দ্রুততম সময়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নারী শিক্ষার্থীরাই নন, তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। পরে শিক্ষার্থীরা আজ সন্ধ্যায় 7:30টায় মশাল মিছিলের ঘোষণা দেন এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। অন্যদিকে রাত 2:45 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। রাত 3টার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা জানান, বিচারের আশ্বাস না পেলে আন্দোলন আরও কঠোর হবে। ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে। তাছাড়া স্পষ্ট জানিয়ে দেন, দেশের প্রতিটি নারী এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। আমরা চাচ্ছি ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা আর না ঘটুক। আর কোনো আসিয়া, আর কোনো তনু, আর কোনো খাদিজাকে যেন কান্না করতে না হয়। আমরা যেন সুন্দর মতো বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারি। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।